বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ কোনো রেসিপি করে দেখাচ্ছি না, আজ রান্নাঘরের কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমরা যখন মিষ্টি জাতীয় জিনিস রান্না করি তখন দেখা যায় মিষ্টি জিনিসটা একটু পানসে মনে হয়। সেই পানসে ভাবটা দূর করার জন্য আমরা কিছুটা কনডেন্স মিল্ক অথবা গুঁড়া পাউডার দিয়ে দিতে পারি, আর সামান্য পরিমাণ লবণ যোগ করে খুব ভালোভাবে মিক্স করে নিলেই মিষ্টি জিনিসের সেই পানসে ভাবটা আর থাকবে না। মিষ্টির স্বাদটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। আমরা বাসায় প্রতিনিয়তই ডাউল রান্না করে থাকি, আর এই ডাউলটা রান্না করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয়। সেই সময়টা বাঁচানোর জন্য আমরা যদি ডাউল রান্না করার পূর্বেই ডাউলটাকে পানিতে 20 থেকে 30 মিনিটের মতো ভিজিয়ে রাখি, তাহলে আমাদের কষ্টটা বহুগুণে কমে যাবে। কারণ এই ডাউলটা সিদ্ধ করতে যদি 20 মিনিট সময় লাগতো, ডাউলটা ভিজিয়ে রাখার কারণে আপনারা যখন এই ডাউলটা সিদ্ধ করবেন দেখবেন 10 মিনিটেই আপনাদের ডাউলটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। আপনারা এই টিপসটা ফলো করে দেখতে পারেন, উপকৃত হবেন। ভাত রান্না করতে গিয়ে আমরা দেখা যায় ভাতটা চুলায় বসিয়ে বিভিন্ন সবজি কেটে নিই অথবা বিভিন্ন ধরনের কাজে এদিকে ওদিকে চলে যাই, তখন ভাতটা উতরে গিয়ে পানিটা চারদিক থেকে পড়তে থাকে। সেই সমস্যাটা দূর করার জন্য আমরা যদি এরকম একটা কাঠের চামিচ ভাতের হাঁড়ির উপরে দিয়ে রাখি, তাহলে আর পানিটা পড়ে যাবে না। আমরা বাসায় প্রতিনিয়ত বিভিন্ন ধরনের রান্নায় মশলা ব্যবহার করে থাকি। আদা রসুনের পেস্ট যখন আমরা তেলে ছেড়ে দেই তখন সেটা চারিদিকে ছিটতে থাকে, এমনকি গায়ে এসেও লেগে যায়। আমরা যদি একটা প্যানে তেল দিয়ে তাতে মশলা দিয়ে সামান্য পরিমাণে হলুদ এবং সামান্য পরিমাণে লবণ দিয়ে তারপর আমরা চুলার জালটা ধরিয়ে দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে মিক্স করে নিই, তাতে করে দেখা যাবে যে মশলাটা আর আমাদের গায়ে ছিটে লাগবে না। দেখুন একদমই মশলাটা ছিটছে না। আমরা বাসায় যখন ভুনা জাতীয় কোনো জিনিস তৈরি করে থাকি তখন দেখা যায় আমরা মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমরা সেখানে পানি দিয়ে দিই, আর পানিটা যখন ফুটে ওঠে তখন আমরা মাছ ডিম বা অন্য যে কোনো জিনিস সেখানে দিয়ে দিই। কিন্তু আমরা যদি মশলাটা ভুনা শেষ করে মশলার উপরে মাছ অথবা ডিম যে কোনো জিনিসই দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে তারপর সেখানে পানি দিয়ে দিই, তারপর সেটাকে জাল করে আমরা নামিয়ে নিই, তাহলে দেখা যায় সেই জিনিসের টেস্টটা বহুগুণে বেড়ে যায়। আমরা মহিলারা প্রতিদিনই সকালবেলায় বাসায় রুটি তৈরি করে থাকি, আর রুটি তৈরি করার ক্ষেত্রে এই জিনিসটা আমরা কম বেশি সবাই ফেস করে থাকি। অনেক সময় দেখা যায় যে আটাটা নরম হয়ে গেছে, তখন কি করব? তখন দেখা যায় আমরা সামান্য পরিমাণে গুঁড়া সেখানে অ্যাড করে দিই, তাতে করে রুটিটা বেশি ভালো হয় না। আমরা সেই ক্ষেত্রে করতে পারি, আমরা আটাটার ভিতরে সামান্য পরিমাণে রান্নার তেল যোগ করে দিতে পারি, তারপর আমরা আটাটাকে খুব ভালোভাবে মথে নিতে পারি। তাতে করে দেখা যাবে যে আটাটা খুব পারফেক্টভাবেই আমরা মথে নিতে পারবো, আর রুটিটাও খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবো। বাসায় যখন চাউল বা ডাউল আমরা কোনো বক্সে ভরে কিছুদিন সংরক্ষণ করে রাখি, তারপর দেখা যায় যে চাউল বা ডাউলের ভিতর থেকে বিভিন্ন ধরনের পোকা দেখা যায়। সেই পোকার হাত থেকে বাঁচতে হলে আমরা যদি চাউল বা ডাউলের বক্সের ভিতরে এরকম করে কিছু শুকনো মরিচ দিয়ে তারপরে আমরা বক্সটাকে ঢেকে রাখি, তাহলে দেখা যাবে যে আর এটার ভিতর থেকে কোনো ধরনের পোকা দেখা যাবে না, এটা খুব ভালো থাকবে।